কিভাবে এরকম প্রফেশনাল সেলিব্রিটিদের মতো আকর্ষণীয় প্রোফাইল ফটো তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের এডিটিং শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ধরনের এডিটিং করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সিম্পলি চলে আসবেন প্লে স্টোর, এখান থেকে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে, তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপসটি চলে আসবে। এখান থেকে সহজে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি। তো আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে মোড ভার্সনটি ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ক্লিক করে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। তো ব্যাকগ্রাউন্ড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর একটু এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সিম্পলি এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি যে ডাউনলোড করেছিলেন সেটা এখন এখানে অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের নাম লেখার জন্য এখন যে অপশানটি রয়েছে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর টেক্সট অপশানে ক্লিক করে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি একটু নিচে টেনে আনবেন। এরপর আপনারা এর উপর দুইটা টাচ করবেন। এরপর আপনাদের নাম আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। তো লিখলাম সাকিব, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এইটা আপনারা একটু বড় করে নেবেন, এই কোণায় টেনে ধরে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে। এরপরে চলে আসবেন পেন্ডিং অর্থাৎ এই আইকনে। এরপর এখান থেকে আপনারা চলে আসবেন পেন্ডিং যে অপশান আছে এটা ক্লিক করবেন। এরপর এই দুইটা একটু বাড়াই দিবেন এভাবে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন শ্যাডো অপশানে। তো শ্যাডোতে আমি ক্লিক করলাম। এরপর এটা এখান থেকে এনেবল করলাম, অন করলাম, একটু নিচে আসলাম। এরপর আমি এখান থেকে কালার সাদা কালার সিলেক্ট করলাম, হোয়াইট কালার সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে 2 নম্বর যে অপশান ব্লার রেডিয়াস, আপনারা এটা একটু বাড়াই দিবেন। তো এরকম রাখবেন। এরপর সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চলে আসবেন ফন্ট অপশানে। তো আপনারা যদি মোড ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু এই অ্যাপসে অলরেডি অনেক ফন্ট রয়েছে অ্যাড করা, বা আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপসে পিক্সেল ল্যাব অ্যাপসে ফন্ট অ্যাড করেও ডিজাইন করতে পারেন। কিভাবে ডিজাইন করবেন বা অ্যাড করবেন সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। তো জাস্ট আমি ফন্ট অপশানে চলে আসলাম। এরপর আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। তো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু চলে আসলো। তো আমরা একটু বড় করে নিব এবার টেনে। তো আমার কাছে এই ফন্টটি ভালো লাগছে না, সেজন্য আমি আবার চেঞ্জ করবো, সেজন্য ফন্ট অপশানে চলে আসলাম। এরপর আমি একটু নিচে চলে আসলাম। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করবো এখন। তো আমি এটা সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এরপর টেনে বড় করে নেবেন। এরপর জাস্ট আপনারা কপি অপশানে ক্লিক করে দিবেন। তো কপি অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আরও একটি কপি চলে আসবে। তো সিম্পলি আপনারা একটু নিচে নিয়ে আসবেন। এরপর আপনাদের পরের যে নামটি রয়েছে আপনারা সেখানে এটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এরপর আবার ডবল ট্যাপ করলাম। এরপর আমি এটা কেটে দিয়ে এখানে লিখবো খান। তো খান লিখলাম, এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার সামনে কিন্তু চলে আসলো। তো আমরা একটু ব্যাকা করে নিই এরা। তো আমি বাঁকা করে নিলাম একটু। এরপর সিম্পলি আমি এভাবে রেখে দিলাম। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে ছবি অ্যাড করার জন্য ফ্রম গ্যালারি যে অপশান এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে গ্যালারি শো করবে। তো অবশ্যই আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটের দ্বারা। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এরপর আমি এখানে ক্লিক করে নিয়ে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা একটু বড় করে নিব এটা টেনে। তো এরপর জাস্ট আমি এখানে লেয়ার অপশানে ক্লিক করলাম। এরপর আমি ছবিটা লক করলাম। এরপর আমি একটু লেখাগুলো উপরে নিয়ে আসবো, সেজন্য একটু টান দিলাম। আমি একটু বড় করে নেব এটা আরও। এরপর আপনারা যে কাজটি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি অপশানে। আমি আরও একটি পিএনজি লিঙ্ক দেবো এখানে, আপনারা সেটাও ডাউনলোড করে নেবেন এখান থেকে। এরপর জাস্ট আমি এটা একটু ক্রপ করে কেটে নিব। এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে একটু টেনে পুরো সাইজ মতো করে নিব। এরপর জাস্ট আমি চলে আসলাম মাঝের অপশানে। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিব, পেস্ট কালার।
অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এরপর জাস্ট আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করলে খুব সহজে কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে। এবং যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এরপর এখানে সার্চ করবেন রিমুভ বিজি লিখে।